এবার বর্ষবরণের গল্প। বৃষ্টি কার না ভালো লাগে, রিমঝিম বৃষ্টির ছন্দ মন কাড়ে সবার। কবির কবিতায় হাজির হয় হাজারো ছন্দ। পঞ্জিকার পাতা মেনে এখন বর্ষাকাল, যাকে ঘিরে কিছুটা ভিন্নধর্মী আয়োজন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নাচ, গান আর কবিতামালায় ছিল না কোনো কার্পণ্য। বর্ষা বাঙালি জীবনে নতুনের গান। গ্রীষ্মের ধুলোমাখা জীর্ণতা ধুয়ে বার্তা দেয় এক নবযৌবনের। তাই তো যান্ত্রিক জীবনে স্নিগ্ধতার বার্তা দিতে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর বর্ষা উৎসবের এমন আয়োজন। বর্ষার উৎসব বলেই হয়তো প্রকৃতিও খানিকটা গম্ভীর। অঝরে বর্ষণের লক্ষ্যেই আকাশের এমন মুখ ভার। বর্ষাকাল এর জন্য আমরা অনেক এনজয় করতে পারতেছি। এই গানগুলো শুনে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। বর্ষা ঋতুটা যেন আমাদেরকে নতুন করে স্নিগ্ধ করে দেয়। বর্ষা সবার জন্য যে সুখের বার্তা দেয় এমনটা কিন্তু না। এই যেমন অতি বর্ষণে সৃষ্ট বন্যায় নাকাল দেশের বিভিন্ন এলাকার মানুষ। বর্ষোৎসবের মধ্য দিয়ে সেসব বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানান আয়োজকরা। তো আমরা এই বর্ষার উৎসবের মধ্য দিয়ে প্রকৃতিকে পাশে যাবার, প্রকৃতির পাশে থাকার, দুর্গতদের পাশে দাঁড়ার জন্য অনুরোধ জানাই। এই বৃষ্টি স্নাত সকালে আজকে আমরা সবাই এখানে এসেছি। ছোট ছোট ছেলেমেয়েরা নাচছে, গান করছে, আবৃত্তি করছে। পঞ্জিকার নিয়ম মেনে বর্ষা অনেকটা আগে এলেও প্রকৃতির সজীবতার মানুষের প্রশান্তির প্রত্যাশায় বর্ষা উৎসবে মেতে উঠেছে নাগরিক ঢাকা। চারুকলার বকুলতলা প্রাঙ্গণে বর্ষা উৎসবে ফুটে উঠেছে বাংলার রূপ বৈচিত্র্য। বর্ষার প্রকৃতির মতোই সজীব থাকুক মানুষের জীবন, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।